খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাইফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা। ওয়া হাবিবানা ওয়া বাশীরানা ওয়া নাযীরানা ওয়া তাবীবানা ওয়া তাবীব আরওয়াহিনা ওয়া হাবিবানা ওয়া হাবিব রাব্বিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم احلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলে অগফুরত সুখের গোলাপ জামেল বকুল। হে প্রিয় হে রাসূল হে নেতা হে রাসূল। আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, সারা বিশ্বময়ের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ দুনিয়াতে পাঠালাম। সুবহানাল্লাহ। আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত
তার জীবনী নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা সরাসরি তার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কুরআনুল কারীমের দাওয়াত দিতেন, কোরআন হাদিস কোরআনে যখন দাওয়াত দেয়, তখন কিন্তু কাফের বেঈমানরা অনেক হয়েছিল, তার শত্রু হয়েছিল। যখন তিনি 40 বছর পর্যন্ত দাওয়াত দেয়, কোনো তার শত্রু ছিল না। এমনকি আরব জাহান কাফের বেঈমান সব সাইড তাকে ভালো পাত্র হিসেবে জানত, সবাই তাকে ভালোবাসত। 40 বছর পর হেরা গুহায় কুরআনুল কারীম নাজিল হয় জিবরাইলের মাধ্যমে। আমার আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, ওই কুরআনুল কারীমে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দেওয়ার কারণে যেই ব্যক্তিগুলা বিশ্বনবীকে ভালো বলতো, ভালো পাত্র হিসেবে জানতো, ওই ব্যক্তিগুলাই এইবার বলছেন যে মুহাম্মদ সবচেয়ে খারাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। কি অপরাধ? শুধু কুরআনের দাওয়াত দেওয়া, এছাড়া কিচ্ছু না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত দাওয়াত দেয়, কোনো সমস্যা নাই, কোনো বাধা বিঘ্ন কিচ্ছু ছিল না। এমনকি আরব জাহান কাফের বেঈমানরা বিশ্বনবীকে বলতো আল আমিন মানে বিশ্বাসী, আস-সাদিক মানে সত্যবাদী, আমানতদারকারী মনে করত। রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন হেরা গুহায় কুরআনুল কারীম নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কুরআনুল কারীমের দাওয়াত দিতে লাগলেন, কুরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানরা যে ব্যক্তিগুলো বলছিল আল আমিন আস-সাদিক, ওই ব্যক্তিগুলাই বলছে সাহের, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, এমনকি পাগল বলা তারা শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিল, হাসি ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো কুরআনুল কারীমে নোট করে দিলেন। কুরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর, যেই ব্যক্তির উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে, আমরা তো মনে করি, আমরা তো বিশ্বাস করি ইন্নাকা লামাজনুন, সেই ব্যক্তি পাগল ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহ। কল্পনা করতে পেরেছেন? সরাসরি কোরআনের আয়াত। আমরা তো বিশ্বাস করি, আমরা তো মনে করি যেই ব্যক্তির ওপর কুরআনুল কারীম নাজিল হয়েছে সেই ব্যক্তি লামাজনুন, পাগল ছাড়া আর কিছুই না। তার আরো বলা শুরু করে দিল কুরআনুল কারীমের 38 নম্বর সূরা, সূরাতুস সাদের 4 নম্বর আয়াতে বললেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কাফের বেঈমানরা তারা বলা শুরু করে দিল, তারা গোল হয়ে মিটিং করলো, তারা একে অপরজনকে বলে শুরু করে দিল, তোমরা কি জানো নাকি আমাদের সম্প্রদায়ের মধ্য থেকে একজনকে পয়গম্বর প্রেরণ করা হয়েছে, আমাদের এই সম্প্রদায়ের মধ্য থেকে নাকি একজনকে রাসূল প্রেরণ করা হয়েছে, নবী প্রেরণ করা হয়েছে। আমরা তো বিশ্বাস করি, আমরা তো মনে করি, আমরা তো বিশ্বাস করি সেই ব্যক্তি সাহের, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। সে ব্যক্তি সাহের, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। 40 বছর পর্যন্ত কিন্তু তিনি ভালো পাত্র হিসেবে ছিলেন। 40 বছর পর থেকে শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিনি হয়ে গেলেন পাগল, তিনি হয়ে গেলেন কাযযাব, মিথ্যাবাদী, তিনি হয়ে গেলেন সাহের, জাদুকর। ও মুসলমানের, আপনারা শুনে রাখুন, ওই জামানায় আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহাল ছিল, তারা হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের ছেলে পেলে নাতি পুতেরা আজও দুনিয়ায় আছে। তারা দেখবে নবীর উত্তরসূরি আলেম উলামা,
আলেমরা যখন কোরআন সুন্নাহ থেকে হক কথা মানুষের সামনে তুলে ধরে, ওই ব্যক্তিগুলো আলেমদেরকে পাগল বানিয়ে দেয়, এমনকি বিশ্ব বরেণ্য মুফাসসিরদের লুণ্ঠনকারীর মতো অপবাদ দেয়। ঠিক কি না? বিশ্ব বরেণ্য মুফাসসিরদেরকে তারা ধর্ষণকারী বলতেও দ্বিধাবোধ করে নাই। ওই নব্য জাহাল নব্য আবু লাহাব তারাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালিগালাজ দেওয়া হলো, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত নাযিল করে বললেন, ও নবী ওয়ালি রাব্বিকা ফাসবির। আল্লাহর পথে, আল্লাহর দুনিয়ায় চলতে গেলে, আল্লাহর বিধানে চলতে গেলে ও নবী আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে। ঠিক কি না? দ্বীনের পথে চলতে গেলে, কোরআনের পথে চলতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটি বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। 3 বছরের মধ্যে কুরআনুল কারীমের আয়াত যে নাজিল হয় ওহির মাধ্যমে, তিনি নিজে প্র্যাকটিক্যালে আমল করেন এবং সাহাবীদেরকে বলেন সাহাবীরা প্র্যাকটিক্যালে আমল করেন। তিনটি বছর পার হয়ে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 26 নম্বর সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাজিল করে বললেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। অনেক হয়েছে গোপনে গোপনে দাওয়াত দেওয়া নবী হে, অনেক হয়েছে গোপনে গোপনে দাওয়াত দেওয়া, আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। এখন থেকে আপনি আপনার আত্মীয় স্বজনদের কর্ণকহরে কালিমার দাওয়াত, কুরআনের দাওয়াত প্রকাশ্যে ছড়িয়ে দেন। কথা বলেন ঠিক কি না? প্রকাশ্যে ছড়িয়ে দিন, আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। বুখারীর বর্ণনা এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা মারওয়া পাহাড়ে চলে গেলেন। সাফা মারওয়া পাহাড়ে যাওয়ার পর একটা আরবি শব্দ, ইয়া সবাহা, তোমরা হুঁশিয়ার হও, সাবধান হও, এই কথাটা যখন বললেন হাজার হাজার কাফের বেঈমানরা জড়ো হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমাদেরকে আমি যদি বলি অমুক পাহাড়ের আড়ালে কাফের বেঈমানরা উত পেতে আছে, আড়াল হয়ে আছে তোমাদেরকে আঘাত করার জন্য, আকুনতুম সিদ্দিকিয়া, তোমরা কি এই কথা আমার সত্য মনে করবা, বিশ্বাস করবা? কাফের বেঈমানরা সমস্যার জবাব দিল, ক্বালু মা যানাবনা আলাইকা কাযিবা। ও মুহাম্মদ, তোমাকে আমরা জীবন মিথ্যা কথা বলতে শুনি নাই, অবশ্যই তুমি যেই কথা বলবা অবশ্যই সত্য কথা বলবা। এটা বলছেন কাফের বেঈমানরা, অবশ্যই তুমি যেই কথা বলবা সত্য কথা বলবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনাবার বললেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম, আমি তোমাদের মাঝে একটি বার্তা নিয়ে এসেছি। সে বার্তাটি হলো, তোমরা যে পথে আছো সে পথটা জাহান্নামের পথ, মিথ্যার পথ, বাতিলের পথ। এই পথ থেকে ফিরে আসো, আমার পথে চলে আসো, কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে চলে আসো, জান্নাতের পথে চলে আসো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অফার দিলেন, দাওয়াতি কাজ যখন চলে গেলেন, দাওয়াত যখন দিলেন, হাজার হাজার কাফের বেঈমান ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ওই সমাবেশে আবার আবু লাহাব ছিল। আবু লাহাব ডাক দিয়ে বলল, মা জামাতানা ইল্লা লিহাযা। ও মুহাম্মদ, তোমার কি কোনো খেয়ে দে কাজ নেই নাকি? কি আবল তাবল কথা বলার জন্য আমাদের মতো হাজার হাজার কাফের বেঈমানদের সময় নষ্ট করে ফেললা। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বিশ্বনবীকে গালি দিল, ধ্বংস কামনা করলো। এই ব্যাপার কি আমার আল্লাহ তাআলার কাছে খুব ভালো লেগেছে? না, ভালো লাগে না। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবু লাহাবের নামে সূরা লাহাব নাজিল করে দিলেন। যারা জানেন আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু লাহাব
আবুল আহাবের নামে সূরা আহাব নাজিল করে দিলেন। ও সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, দেখেন বিশ্ব নবীর শানে মানহানি মানে অসম্মান করার কারণে, গালিগালাজ করার কারণে স্বয়ং আমার আল্লাহ তাআলা উত্তর জানিয়ে দিলেন, প্রতিউত্তর জানিয়ে দিলেন। আজও দুনিয়ায় আমরা মুসলমান বা আমাদের দুনিয়াতে যদি বিশ্বনবীকে গালিগালাজ করা হয় তাহলে মুসলমানদের কলিজায় আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান বসে থাকবো না ইনশাআল্লাহ তাআলা। দেখবেন হয়তো আমরা কেউ হয়তো আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, ছাত্র শিবির, ছাত্রলীগ করতেই পারে, আমরা ভিন্ন মত ভিন্ন দল করতেই পারে, কোনো আপত্তি নেই। হ্যাঁ, রাম বাম নাস্তিকদেরকে আমরা বলে দিতে চাই, আমরা বিভিন্ন লোক বিভিন্ন দল করতেই পারে, কিন্তু তোমরা শুনে রাখো, আল্লাহ এবং আল্লাহর রাসূল, কোরআন সুন্নাহর যারা বিরোধিতা করো, মানহানি, আমার আপনার প্রাণ প্রিয় বিশ্বনবীকে যদি তোমার মানহানি করো, কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জামাত ইসলাম করি, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন ঠিক কিনা? জুতা পিটা করে বাংলার জমিতে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমরা এর সহ্য করব না। বিশ্বনবীর মানহানি যদি হয়, স্বয়ং আমার আল্লাহ তাআলা তো সহ্য করেন নাই, ঠিক কিনা? আবুল আহাবের নামে তো সূরা লাহাব নাজিল করে দিলেন, প্রত্যুত্তর জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা কি বলছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। আবুল আহাব ধ্বংস হোক এবং সে নিজে, আবুল আহাবের দুহাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে তার কোনো কাজে আসে নাই। সায়াসলা নারং যাতাল লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। এবং সে তার স্ত্রী অচিরেই লেলিহান অগ্নিশিখার মধ্যে প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাদের গলার মধ্যে শক্ত রশি পাকানো থাকবে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা আয়াতের অর্থগুলো বুঝলাম না ভাই? এই আয়াত, 4টি আয়াত, আয়াতের ভিতরে 3 নম্বর আয়াত আমার ভিতরে কনফিউজ আছে, আপনাদের ভিতরে আছে কি আমি জানি না। 3 নম্বর আয়াতে কি বলছেন? সায়াসলা নারং যাতাল লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। এবং সে তার স্ত্রী অচিরেই লেলিহান অগ্নিশিখার মধ্যে প্রবেশ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আবুল আহাব জাহান্নামে যাবে, আবুল আহাব মার খাবে, তিনি আগুনে পড়বে, আমরা মেনে নিলাম। তার স্ত্রী কেন জাহান্নামে যাবে? প্রশ্ন আছে কিনা ভাই? তার স্ত্রী কেন আগুনে পড়বে? জি, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে কয়েকটি ব্যাখ্যা আসছে, কয়েকটি কারণ আসছে, তার ভিতরে আমি কয়েকটি বলবো। প্রথমত তিনি আসছে যত কুপরামর্শ, যত খারাপ বুদ্ধি আবুল আহাবের স্ত্রী আবুল আহাবকে দিতেন। নাউজুবিল্লাহ পড়বেন না? এমন আরো কারণ ছিল, যে রাস্তাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন ওই রাস্তার মধ্যে আবুল আহাবের স্ত্রী পেরেক গেঁথে রাখতেন, মানে জলই পুঁতে রাখতেন। নবীজি হাঁটার সময় যেন তার পায়ের ভিতরে জলই ফুটে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং 3 নম্বর কারণ হলো বুখারী শরীফের হাদিস, আসমা বিনতে আবু বকর তিনি হাদিসটি বর্ণনা করে বলেন, আসমা বিনতে আবু বকর বিশ্বনবীর শালিকা, আবু বকরের ছোট মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করে বলেন যে আমি দেখলাম আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বিনতে হারব। আবুল আহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল বিনতে হারব, বা এক চোখ অন্ধ মহিলা বা ডাইনি মহিলা, এরকম অনেক ঘটনা আসছে বা এরকম লেখা আসছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে। তো উম্মে জামিল বিনতে হারব তিনি একটি পাথর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মুহাম্মদকে খুঁজে বেড়াচ্ছেন। আসমা বলেন যে আমার বাবা আবু বকর এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কাবার চত্বরে হেলান দিয়ে বসে আছেন, বিশ্রাম নিচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন তুর দেশ থেকে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বিনতে হারব তেড়ে আসছেন, মানে হেঁটে এদিকে আসছেন হাতের মধ্যে পাথর নিয়ে। আবু বকর বললেন, আল্লাহর নবী, ওই যে দূর দেশ থেকে দেখা যায় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বিনতে হারব, আপনাকে সে আঘাত করতে পারে, আপনাকে অপমান করতে পারে, আপনি একটু উঠে আড়ালে চলে যান যেন আপনাকে দেখতে না পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, যারা আল্লাহ রাসূল মানে না, কুরআন সুন্নাহ মানে না, তাদের চোখের ভিতরে আমার আল্লাহ তাআলা পর্দা টেনে দেয়। সুবহানাল্লাহ। হে আবু বকর শুনো, আমি যে তোমার পাশে বসে আছি, উম্মে জামিল বিনতে হারব আসবে, সে আমাকে দেখতে পাবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বসে আছেন।
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডেকে বলেন, আল্লাহর হাবিব আপনি একটু আড়ালে চলে যান। ওই যে দেখা যাচ্ছে আবুল আহাবের স্ত্রী আসছে, উম্মে জামিল বিনতে হারব, আপনাকে আঘাত করার জন্য, মারার জন্য আসছে, আপনি একটু আড়ালে চলে যান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তুমি কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দাও। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল বানি ইসরাঈলের 45 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা এই ঘটনা তুলে দিলেন। ওয়া ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন এবং হাদিস মানে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের চোখের ভিতর আমি পর্দা টেনে দিই। ঠিক তাই হয়েছে। আবু বকর এবং বিশ্বনবী দুইজন পাশে বসে আছেন। উম্মে জামিল বিনতে হারব তিনি আবু বকরের কাছে চলে আসলেন। আবু বকরকে ডেকে বলেন, আবু বকর রে, মুহাম্মদ কোথায়? সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়ে বলছেন, আবু বকর, মুহাম্মদ কোথায়? আবু বকরের পাশেই কিন্তু বিশ্বনবী বসা, তিনি দেখতে পাচ্ছেন না। সম্মানিত ভাইয়েরা আমার, যারা কোরআন সুন্নাহ মানে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তাদের চোখের ভিতরে আমার আল্লাহ তাআলা পর্দা টেনে দেয়। সে কোশ্চিন কালেও কিন্তু ভালো কিছু দেখতে পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যথেষ্ট করে ভালোবাসতে হবে। জীবনের চাইতেও, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। তিরমিজি শরীফের বর্ণনা, সাফা মারোয়া পাহাড়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, ওই সমাবেশে আবুল আহাব ছিল। আবুল আহাব ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। আবুল আহাব বিশাল বড় একটি পাথর হাতের মধ্যে নিলেন। ওই পাথর নেওয়ার পর বিশ্বনবীর মাথা মুবারক টার্গেট করে ছুঁড়ে মারলেন। নির্ভুল নিশানা। ওই পাথরটা গিয়ে সরাসরি বিশ্বনবীর মাথায় লেগে মাথা মুবারক ফেটে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। এত সুন্দর চেহারা নবী আমার, আল্লাহর পরে যার মর্যাদা, সব নবীর উপর আমার নবীর মর্যাদা, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করল আবুল আহাব। এই দুনিয়ার সবচাইতে সুন্দর সুপুরুষ ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাকে সৃষ্টি করেছেন। এত সুন্দর তার চেহারা ছিল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানার মিশরের সুন্দরী নারীরা ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গেল। মিশরের সুন্দরী নারীরা যখন ফল কাটতেছিল, ফল কাটার সময় যখন ইউসুফ নবীকে দেখলো, দেখা মাত্র ফল কাটতে কাটতে নিজের আঙ্গুলটা কেটে ফেলেছে, নিজেরাও টের পাই নাই। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, ও মিশরের সুন্দরী নারীরা, তোমরা শুনে নাও, তোমরা ইউসুফ নবীকে দেখে তোমাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছো। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, তোমরা যদি একটিবার আল্লাহর হাবিবকে দেখতে, আল্লাহর হাবিবের রূপে মুগ্ধ হয়ে তোমাদের হাতের আঙ্গুল কাটতে কাটতে নিজের কলিজা কেটে ফেলতে তোমরা নিজেরাও টের পেতা না। আল্লাহু আকবার। নিজের কলিজা কেটে ফেলতে তোমরা নিজেরাও টের পেতা না। আবার হাদিস বর্ণনা করেন জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করে বলেন, এই হাদিসটা আপনি আহমদ শরীফে পাবেন, নাসাইর বর্ণনায় পাবেন। তিনি হাদিসটি বর্ণনা করেন এইভাবে, আমি এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন পূর্ণিমা রাতের চাঁদ, ওই রাত্রিবেলা আমরা দুইজন হেঁটে যাচ্ছিলাম। আকাশে কত সুন্দর পূর্ণিমা রাতের চাঁদ, কত মিষ্টি, কত মায়াবী চেহারা পূর্ণিমা রাতের চাঁদ আমি দেখতেছিলাম। যখন ওই চাঁদটি দেখছিলাম, দেখতে দেখতে আমি যখন বিশ্ব নবীর মায়ের চেহারা দিকে তাকালাম, তাকানো মাত্র ওই চাঁদের চাইতেও বিশ্ব নবীর চেহারা 1000 গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই নবীকে আঘাত করলো আবুল আহাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। আবুল আহাব বাসায় চলে গেলেন। যাওয়ার পর তার দুইটা সন্তান ছিল, উতবা আর উতাইবা। এই দুই সন্তানের সাথে বিশ্বনবীর দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়া বিবাহ দিয়েছিলেন। আবুল আহাব ডেকে বললেন,
হে দুই সন্তান, মুহাম্মদ আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম নিয়ে এসেছে, এই জন্য তাকে আমি প্রত্যাখ্যান করলাম, তোমরা তাকে প্রত্যাখ্যান করো। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমরা তার মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়ে দাও। দুই ছেলে তালাক দিয়ে মুহাম্মাদের বাসায় চলে গেল, যে বলেন আল্লাহর নবী, ও মুহাম্মদ, আপনি নাকি আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম নিয়ে এসেছেন, এই জন্য আমরা দুই ভাই আপনার দুই মেয়েকে তালাক দিয়ে আপনার বাসায় রেখে গেলাম। নাউজুবিল্লাহ। একদিকে রক্তাক্ত অবস্থা, আরেকদিকে দুই মেয়ে তালাক প্রাপ্তা, তারপরেও কি কালিমার দাওয়াত বাদ দিয়েছেন নাকি? বিশ্বনবী কালিমার দাওয়াত বাদ দিয়েছেন? কোরআনের দাওয়াত বাদ দিয়েছেন? না, বাদ দেন, বড় আরো বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আরো বাড়িয়ে দিয়েছি। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দাওয়াত বাড়িয়ে দিলেন। কাফের বেঈমানরা কোনো কৌশল করে কোনো কাজ করতে পারলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দাওয়াতের মিশন, তখন তাকে থামাতে পারছিলেন না। কাফের বেঈমানরা এবার তারা কৌশল খাটালো। কাফের বেঈমানরা বলল, আল্লাহর নবী ও মুহাম্মদ, তোমাকে আমরা কয়েকটি অফার করতে চাই। সে অফারগুলো হলো, তোমাকে আমরা চিকিৎসা করাতে চাই। যদি তুমি টাকা চাও টাকা দেবো আমরা, যদি তুমি নারী চাও নারী দেবো, বাড়ি চাও বাড়ি দেবো, গাড়ি চাও গাড়ি দেবো, যা চাও তাই দেবো। শুধু আমাদের একটি মাত্র কন্ডিশন, সেই কন্ডিশন হলো তুমি যে নতুন দিনের দাওয়াত দিচ্ছ, নতুন দিনের দাওয়াত বন্ধ করতে হবে। নতুন দিনের দাওয়াত বন্ধ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এশার আজান শুরু হয়েছে। একজন জবাব দিয়ে দিলে হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ওয়াজ চালিয়ে যাই, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত। একজন জবাব দেন খুব মনোযোগ সহকারে, বাকি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো অফার করলেন, তুমি যা চাও তাই দেবো, শুধুমাত্র কন্ডিশন হলো নতুন দিনের যে দাওয়াত দিচ্ছে দাওয়াতটা বন্ধ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাফের বেঈমানরা, শোনো শোনো, তোমরা তো আমাকে সামান্য অফার করলা। তোমরা যদি আমাকে বলতে ওই দিনের বেলায় সূর্যটা উঠে, সূর্যটা যদি আমার ডান হাতে এনে দাও, আর বাম হাতে যদি আমার পূর্ণিমা রাতের চাঁদটা যদি এনে দাও, যদি এনে দাও, তারপরেও আমি যে নতুন দিনের দাওয়াত দিচ্ছি, এই নতুন দিনের দাওয়াত থেকে আমি এক পা পিছে সরে যাব না। আল্লাহু আকবার। এক পা পিছে সরবো না, আমি দাওয়াত চালিয়েই যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, কাফের বেঈমানরা ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আবার বেধড়ক মারধর তাকে শুরু করে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন সাজদায় চলে গেল, এই কাফের বেঈমানরা উটের পচা নাড়ি ফুড়ে নিয়ে বিশ্ব নবীর মাথা মুবারকে ঢেলে দেয়। উটের পচা নাড়ি ভুড়ির গন্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে নাড়ি ভুড়িগুলো সাফ করে দেয়। বুখারীর বর্ণনা, একটি যুবক উকবা বিন আবি মুঈত, এই কাফের যুবক, তিনি কত বড় নিষ্ঠুর যুবক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার চত্বরে বসে আছেন। উকবা বিন আবি মুঈত এই কাফের যুবকটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গামছা পেঁচিয়ে কাবার চত্বর ছেঁচড়িয়ে নিয়ে বেড়াইছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে প্রতিহত করলেন, আর ডাক দিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুন রাব্বি আল্লাহ, তোমরা এই লোকটাকে মেরেই ফেলবা নাকি, যেই লোকটা ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব। আমাদের রব কে? কথা বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই মোহাব্বতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সাইয়েদনা আবু বকর ডেকে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুনা রাব্বি আল্লাহ, তোমরা কি এই লোকটাকে মেরেই ফেলবা নাকি যে লোকটা ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব? কথা বলেন ঠিক কি না? এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে চলে গেলেন তাইফের ময়দানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের যুবকদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য মক্কার জমিন থেকে প্রায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার দূর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে চলে গেলেন। ৩ দিন না খাওয়া তার শরীর, ক্লান্ত শ্রান্ত শরীর, ক্ষুধার্ত চেহারা বিশ্বনবীর। তাইফের নেতাগুলো যুবকদেরকে লেলিয়ে দিল, দেখো মুহাম্মদ কোন পাগল আসছে কিনা, নাউযুবিল্লাহ পড়েন। মুহাম্মদ যদি আসে তাকে তোমরা আঘাত করবা, তাকে তোমরা মেরে ফেলবা, নাউযুবিল্লাহ। তাইফের যুবকরা বেপরোয়া হয়ে গেল, পাগল পাড়া হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফে প্রবেশ করলেন, তাইফের যুবকরা 2 দল হয়ে গেল। তারা 2 পাহাড়ে চলে গেল, আড়ালে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরু রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সরু রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, 2 পাশের কাফের বেঈমানরা তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করলো। মাথা মোবারক থেকে পা পর্যন্ত সারা শরীর শুধু ক্ষতবিক্ষত হয়ে গেল আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। নিষ্ঠুর হৃদয় কাফের বেঈমান আবার তাকে দাঁড় করিয়ে দিলেন, আবার তিনি পড়ে গেলেন। 3টি বার তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, তাকে আবার দাঁড় করিয়ে দিলেন। বিশ্বনবীর খাদেম সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় মেরে আসলেন, বিশ্বনবীর চেহারা রানের উপরে রাখলেন, আর ডেকে বললেন, আল্লাহর হাবিব আপনি অনেক কষ্ট পেয়েছেন নাকি, অনেক ব্যথা পেয়েছেন নাকি, এজন্য আপনি কান্না করছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, যায়েদ রে, না না না, আমি নিজের কষ্টের জন্য কাঁদি নাই রে যায়েদ, আমি কান্না করি, আমি কষ্ট পাচ্ছি। যেই যুবকরা না বুঝে না শুনে আমাকে আঘাত করলো, এদের কাল কিয়ামতের দিন কি অবস্থা হবে এই নিয়ে আমি টেনশনে আছি রে যায়েদ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে আছেন, মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা নেমে আসলো। পাহাড়ের ফেরেশতা নেমে এসে বললেন, ও আল্লাহর নবী, আপনার কান্না থেকে আকাশের ফেরেশতারা তারা কান্না থামাতে পারছেন না গো নবী, আপনি শুধু আমাকে একটিবার অনুমতি দিন, আমি পুরো তাইফের জমিনকে উলট পালট করে মেসাকার করে ফেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, না না না, হয়তো তারা এই কালিমা পড়ে মুসলমান হয় নাই, এটাও তো হতে পারে ফিউচার জেনারেশন যারা আসবে তারা কালিমা পড়ে মুসলমান হবে। ঠিক তাই, পুরো তাইফের জমিন শুধু মসজিদ আর মসজিদ আর মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। পুরো তাইফের জমিন এখন শুধু মসজিদ আর মুসলমান। ওই সময় যদি বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ তাইফের জমিকে ধ্বংস করে দাও, তাহলে কি তাইফের জমিনকে মুসলমান পাওয়া যেত? না, তিনি দোয়া করেন নাই, বদদোয়া করেন নাই। তিনি বললেন, এরা হয়তো কালিমা পড়ে মুসলমান গ্রহণ করে নাই ঠিক, কিন্তু এদের ফিউচার জেনারেশন যারা আসবে এরা হয়তো কালিমা পড়ে মুসলমান হবে। কথা বলেন ঠিক কি না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাইফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, সবটুকুই কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করেছি। তারপরেও যদি আমার মনের অজান্তে
মিস ইনফরমেশন বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের স্মৃতি পড় থেকে যেন মুছে দেয়। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।